এসএলএসটি রেজাল্ট ক্লাস 11 এবং ক্লাস 12-এর রেজাল্ট নভেম্বরের ফার্স্ট উইকে প্রকাশিত হবে। সেটা আমরা সবাই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, পত্রপত্রিকা থেকে জেনেছি। এবার আমাদের আলোচ্য বিষয় কাট অফ তো হবেই, কিন্তু ভ্যাকান্সি বাড়বে কিনা এবং অভিজ্ঞতার নম্বর কারা কারা পেতে চলেছে, কেভিএস এবং এনভিএস এর শিক্ষকরাও কি অভিজ্ঞতার নম্বর পাবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওয়ে আছে আমি দীপঙ্কর বিশ্বাস। যারা আমার ভিডিও দেখছো তারা নিজেকে আপডেট রাখার জন্যই আজকের এই ভিডিও। তোমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করার জন্যই আমি এই ভিডিও করছি। তো তোমরা আমার যে ভিডিওগুলো করেছি সেইগুলোতে যা কমেন্ট করেছো আমি খুবই খুশি। তোমরা এভাবেই কমেন্ট করতে থাকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আলোচনা করো, সমাধান হবে। আমাদের লড়তে হবে, না লড়লে কখনোই নিজের অধিকার পাওয়া যায় না। আমরা দেখেছি যে একাদশ এবং দ্বাদশের যে ভ্যাকান্সি, সেখানে বর্তমান যা সিচুয়েশন আছে, ইন্টারভিউতে প্রথমে ডাক পাবে 20,000 ক্যান্ডিডেট। তো এই 20,000 ক্যান্ডিডেট এবার বলছে কি যে শূন্যপদ বাড়তে চলেছে কি। সকলেই আমার কাছে একটি প্রশ্ন তোমরা করেছো যে ভ্যাকান্সি বাড়বে কিনা। আন্দোলন জানি, কিন্তু ভ্যাকান্সি আদেও বাড়বে বলে আমরা মনে করছি না। যা পরিবেশ, যা আবহাওয়া, এখন সম্ভবত আমার যা মনে হচ্ছে সেটুকু মনে হচ্ছে ভ্যাকান্সি আর বাড়বে না। আমরা তবুও আন্দোলন জারি রাখবো, যদি সম্ভব হয়ে ওঠে সেটা খুবই ভালো। কারণ ভ্যাকান্সি না বাড়লে ফ্রেশার্সদের জন্য খুবই কিন্তু লড়াই একটা পজিশনে চলে আসবে। কম্পিটিশান কিন্তু এত হাই হবে, যা অভিজ্ঞতার 10 নাম্বার কম্পিটিশনের এক্সামে কখনোই কভার করা কারোর পক্ষেই সম্ভব নয়। যারা কম্পিটিশন পরীক্ষায় তোমরা আছো তারা তোমরা বুঝতে পেরেছো, 1 নাম্বার হাফ নাম্বারের জন্য কিন্তু লাখ লাখ ছেলেমেয়ের পিছনে পড়ে যাওয়া হয়। কেউ 1 নাম্বারের জন্য বা পয়েন্ট, তোমরা যদি দেখো, যদি পয়েন্টের জন্য কিন্তু 0.1, 0.25, 0.5, 0.90 জন্য কিন্তু তাদের মেরিট লিস্ট কিন্তু এমপ্লেন হয়ে যায়। তাই এখানে 10 নাম্বার, এই 10 নাম্বার কিন্তু বিরাট একটা নকশা, বলবো পুরো নকশাটাই বদলে দেবে ফ্রেশার্সদের। এরপরে তো রয়েছে তোমার ডেমনস্ট্রেশন, তারপর রয়েছে ভাইভা। সেখানেও যে এইটা যে কারচুপি হবে না এটাও কিন্তু আমরা বলতে পারছি না, কারণ এর আগেও যে দুর্নীতি হয়েছিল সেগুলো যে এবার হবে না তাও কিন্তু আমরা বলতে পারছি না। কিভাবে নির্দেশ আসবে সেটা কিন্তু আমাদের সবারই অজানা। তো যাই হোক, আমরা সবাই ডেমনস্ট্রেশন অবশ্যই ভালো দেব এবং ভাইভাগুলোও যেন ভালো হয়। আমরা যেন সবাই 20-তে 20 পাওয়ার চিন্তা করতে পারি। আমরা ফ্রেশার্সদের কিন্তু মনোবল ভেঙে গেলে হবে না। যারা ফ্রেশার্স আছো তাদের জন্য আমি বলছি যে মনোবল ভাঙবে না। অবশ্যই আমরা তোমরা অবশ্যই ডেমনস্ট্রেশন ক্লিয়ার করবে এবং ভাইভাটাও ভালো দেবে এই আশায় রাখি। এবং আমার আজকের ভিডিও মূল বিষয়ে আমি আসছি, সেটা হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস প্রথমে আমরা আসি একাডেমিকের বিষয়গুলো নিয়ে। একাডেমিকের মধ্যে কি কি রয়েছে, তোমার মাধ্যমিক পাশের সার্টিফিকেট, মার্কশিট, তারপরে অ্যাডমিট কার্ড, এবং উচ্চ মাধ্যমিকেরও রয়েছে মার্কশিট, তারপর সার্টিফিকেট তোমার রয়েছে যেগুলো। এবার রয়েছে গ্র্যাজুয়েশন লেভেলের তোমার কি শিক্ষাগত যে সেমিস্টার যারা আছে তারা সেমিস্টারের বিষয়গুলো নিয়ে তোমাকে রেডি করতে হবে। এবং যারা হচ্ছে মাস্টার ডিগ্রি করেছে অর্থাৎ পিজি করেছে তাদেরও কিন্তু একইভাবে সেমিস্টার বা যাদের পুরনো তাদের সেই মার্কশিটগুলো এবং ফাইনাল যে রেজাল্ট অ্যান্ড সার্টিফিকেটগুলো রেডি করতে হবে। এছাড়াও রয়েছে কি ভোটার কার্ড, আধার কার্ড, যারা নির্দিষ্ট যে অ্যাড্রেস প্রুফ হিসাবে সেগুলো শো করতে হবে। তো যাই হোক, এবার হচ্ছে আজকের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কিভাবে নম্বর বিভাজন করা হবে এবং ফ্রেশার্সরাই বা কত নম্বর পরীক্ষার মধ্যে পেতে চলেছে এবং যারা অভিজ্ঞতার তারা কত পেতে চলেছে, এই বিষয়টা আমি একটু বোর্ডে গ্রাফিক্যালে বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, তাহলে নম্বর বিভাজন, কিভাবে নম্বরগুলো বিভাজন করা হচ্ছে
সেটা একটু আমরা যদি দেখি নম্বরে কি কি আসছে, নম্বর বিভাজন। আমরা রিটেন এক্সাম দিয়েছি কত 60। এই রিটেন এক্সাম সবারই সমান, সে ফ্রেশার্স হোক বা ইন সার্ভিস যারা ছিলেন তাদের। তাহলে এবার রয়েছে একাডেমিকে 10। একাডেমিকে 10 এটা আমি ধরছি নতুন, যারা যারা নতুন এবং যাদের হচ্ছে অভিজ্ঞতা নেই, অর্থাৎ আমি উপরে লিখছি যাদের অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতাহীন। এটা হচ্ছে, আর এটা হচ্ছে অভিজ্ঞতা, যারা অভিজ্ঞ ব্যক্তি। ঠিক আছে, এটা কি বলছে, অভিজ্ঞ, যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের বিষয়টা রয়েছে। আচ্ছা, নতুন কত, নতুন 60 আমরা পরীক্ষা দিয়েছি, অভিজ্ঞ যারা রয়েছে তারাও 60 পরীক্ষা দিয়েছে। এবার একাডেমিক মার্ক কত আছে, নতুনদেরও 10, নতুনদের জন্য 10 এবং যারা অভিজ্ঞ রয়েছে তাদের জন্য 10। কিন্তু এইখানে অভিজ্ঞতায় নতুনরা 0, নতুনরা একদম এইখানে কিন্তু 0, এরা অভিজ্ঞ সম্পন্ন লোক কিন্তু 10। ভালো করে বুঝতে হবে, এখানে নতুনরা 0, কত রেজাল্ট আসছে 0, এই যে 0 এখন 10 নাম্বার কিন্তু এক্সপিরিয়েন্স যারা আছে, এক্সপিরিয়েন্স যারা আছে তারা কিন্তু এই বিষয়গুলো পেয়ে যাচ্ছে। এরপরে কি আসছে, এরপরে তুমি এবার আছে তোমার ইন্টারভিউ, ইন্টারভিউ কত 10, ইন্টারভিউয়ে এরাও 10। এখানে কত ডেমনস্ট্রেশন 10, এরাও ডেমনস্ট্রেশন 10। যে বিষয়গুলো দাঁড়াচ্ছে, তাহলে ওভারঅল যে বিষয়টি বলা যাচ্ছে যে তাহলে কত 1 2 3 4 এদের দাঁড়াচ্ছে কত 100, এদের কত দাঁড়াচ্ছে, এদের টোটাল দাঁড়াচ্ছে 100। এবং ফ্রেশার্সদের যেহেতু এখানে 0 আছে, তাহলে এখানে কত দাঁড়াবে 90, কত দাঁড়াচ্ছে 90। একটি বিষয় দেখো তাহলে, যারা নতুন, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা কিন্তু 90 নাম্বার মধ্যে সব কিছু কাট অফগুলো করবে, কিন্তু যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক তাদের কিন্তু 100-এর মধ্যে কাট অফ হবে। এই যে 10 মার্কের যে একটা ব্যবধান, এই 10 মার্কের ব্যবধান কিন্তু কাট অফকে তোমার হচ্ছে এমপ্লেন করতে কিন্তু ফ্রেশার্সরা এমপ্লেন হয়ে যাবে। যদি তুমি এখানে আমি একটা যা সিচুয়েশন, যা পরিস্থিতির ভিতরে কাট অফটা রাখছি, যা গবেষণা করে যা বোঝা যাচ্ছে, আমি ধরো যারা ফ্রেশার্সরা রয়েছে বা তারা তোমরা কি, আমি কত ধরতে পারি, যদি আমি ফ্রেশার্সদের সঙ্গে আলোচনা করি, তুমি 60-এর ভেতরে আমি ধরলাম এভারেজ, আমি যা বলছি এটা এভারেজের মার্কস করছি, অনুমান ভিত্তিক, এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তোমরা নিজেরাও এগুলো ক্যালকুলেশন করতে পারো, এর কোনো সত্যতা নেই, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা এবং হচ্ছে আমি নিজে ক্যালকুলেশন বাড়িতে করেছি এবং সেগুলো আলোচনা করছি, এটা সত্যতা নয়, এটাই যে হবে এমন নয়। আমি আবার বলছি, এটাই যে হবে এমন নয়, এটা হতে পারে বা এরকম হওয়া সম্ভব। আমি এভারেজ ধরছি কত, এভারেজ যদি এখানে আমরা 60-এর মধ্যে কত 50-কে ধরে রাখি, এভারেজ বলছি আমি কত 50। এবার এটা হাই কাট অফ, এটা আমি যেটা আলোচনা করছি এটা হাই কাট অফ, ঠিক আছে। এবার কত 10-এর মধ্যে আমি ধরলাম, কারোর 8 আছে, কারোর 10 আছে, আমি এটাকে হচ্ছে কত ধরবো, আমি কমই ধরছি, যাদের হচ্ছে 8 আছে এবং এখানে তো 0, এ তো 0 পাবে। তারপরে কত এখানে আমি ধরলাম 10-এর মধ্যে তুমি ইন্টারভিউতে যত ভালোই দাও না কেন, মানে যত খারাপই দাও না কেন, আমার মনে হয় না যে ফ্রেশার্সরা পিছিয়ে থাকবে, কারণ ফ্রেশার্সরা প্রচুর পরিমাণ পড়াশোনা করছে, আমি এটা সব সময় মনে করি। তাহলে এখানে আমি ধরলাম 7 6, আমি 7ই ধরলাম, তুমি ইন্টারভিউতে 7 পেয়েছো, কাট অফ আমি 7 ধরলাম, 10-এ কত পেয়েছো 7। এবং তুমি ডেমনস্ট্রেশনেও তুমি কত ধরলাম, আমি ওই ডেমনস্ট্রেশনে তুমি হাই কাট অফ কত পেয়েছো, ধরো আমি ধরলাম ডেমনস্ট্রেশন তুমি 6 পেয়েছো। তাহলে টোটাল যে নাম্বারটা দাঁড়াবে, একটা বিষয় এখানে তাহলে টোটাল এভারেজ কত আসছে, যদি আমরা টোটাল করি তাহলে কত হচ্ছে 6 আর 7 হচ্ছে 13 আর কত তোমার হচ্ছে কত 13 আর এখানে কত 8, 13 আর 8 হচ্ছে কত 15 আর 6 21, 21-এর 1 হাতে 2, তাহলে কত হচ্ছে 7। তার মানে এই যে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে 71, এই যে 71 ফ্রেশার্সদের জন্য, ফ্রেশার্সরা তোমরা কিন্তু 71 কত পাচ্ছ 71
ওয়ান তোমার হচ্ছে, কারণ এখানে যে তুমি যে 10-এর মধ্যে যে অভিজ্ঞতার নাম্বার তুমি তো পাচ্ছ না, তাহলে তোমার কাট অফটা কত হবে? তুমি ধরো এখানে ফুল নাম্বার যদিও পাও তাহলে 71 কিন্তু একদম কি বলবো বিলো বিলো কাট অফ আসতে পারে, আমি মনে করি বিলো কাট অফ কত 71 হতে পারে। এটা আমি আবার বলছি, এটা আমার নিজস্ব ব্যক্তিগত এবং নিজস্ব ক্যালকুলেশন, এটাই যে হবে এর কোনো গ্যারান্টি নেই। আমি বারবার বলছি, এটা যারা তোমরা ভিডিও কমেন্ট করো যে স্যার এটাই যে হবে এর কোনো, তোমরাও অ্যানালাইসিস করো, তোমরাও নিজেরা ডেমনস্ট্রেশন, তারপর ইন্টারভিউ, তোমার সব কিছু ক্যালকুলেশন করে দেখো, তোমাদের হয়তো বা 8 থেকে কত, 8 থেকে খুব ম্যাক্সিমাম কত বেশি হতে পারে +5, কত +5 কাট অফ যারা ফ্রেশার্স রয়েছে, আমি এভারেজের কথা বলছি, কত 8 থেকে প্লাস কত হতে পারে। দেখবে তোমরা যখন ফাইনাল কাট অফ যখন হবে, ফ্রেশার্সদের কথা বলছি আমি, কিন্তু ইন সার্ভিসদের নয়, ফ্রেশার্সদের কত হতে পারে, তার কত ম্যাক্সিমাম। তার মানে আমি এখানে যা বুঝতে পারছি যে এবারকার কাট অফ কত থাকবে, 73 থেকে কত থাকবে 78। যাদের স্কোর এটা হচ্ছে তারা আমি মনে করি যে তারা কিন্তু তোমরা একদম কাউন্সিলিংয়ের জন্য হতে পারো, কাউন্সিলিং তোমাদের হবে, এটাই আমি আশা রাখি। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি আবার বলছি এটা আমার ব্যক্তিগত মতামত, এটা যে হবে এমন কোনো গ্যারান্টি নেই, এটা তো অনেক দূরের বিষয়। এই জন্য আমি যা ক্যালকুলেশন করেছি, তো আমার ক্যালকুলেশনের সাথে তোমার ক্যালকুলেশন মিলছে কিনা তোমরা সেটা কমেন্টের মাধ্যমে বললে আমি সেগুলোকে রিপ্লাই করতে পারবো, বন্ধুরাও আলোচনা করবে, দেখতে পাবে। তাই বলছি এটা কত এবারকার কাট অফ এরকমই হওয়া উচিত, 73 থেকে 78 এর মধ্যে কাট অফ ফ্রেশার্সদের হবে, আমি এটা মনে করি। এবার যে বিষয়টা আমি এবার হচ্ছে কি এক্সপিরিয়েন্স যারা রয়েছে, এক্সপিরিয়েন্স আমার যারা রয়েছে তাদের আমি বলবো, এক্সপিরিয়েন্স লোক যারা রয়েছে আমি ধরলাম তারা 60-তে বেশি পড়াশোনা, তারা অভিজ্ঞতা, আমি বলবো যাদের বয়স বেশি হয়ে গেছে তারা অভিজ্ঞতা সম্পন্ন, এটা এটা মানে বলার দ্বিতীয় কোনো প্রশ্ন থাকে না, কারণ তারা অভিজ্ঞ, এটা ঠিক, তাদের অভিজ্ঞতা রয়েছে, ডেমনস্ট্রেশন তাদের প্রতিনিয়ত ক্লাসে তারা ডেমনস্ট্রেশন করেন, তারা ইন্টারভিউ ক্র্যাক করেই সমস্ত কিছু পেয়েছেন, তাদের অভিজ্ঞতা বেশি, এটা আমি বলবো। এবং এটা আমার সাথে তোমরাও যারা ভিডিও দেখছো তোমরাও একমত হবে, এর নিয়ে কারোর কোনো দ্বিধা থাকতে পারে বলে আমার মনে হয় না। কিন্তু সমস্যা কোথায়, আমি ধরেই নিচ্ছি যে এখানে কত 60-তে এর আমি ধরলাম এভারেজ ধরলাম কত 45, বিচিয়ে তাহলে কত বিচিয়ে থাকবে, আমি 45-এর কথা বলছি, এখানে ধরো আমি 44 ধরলাম, আমি 50 এখানে কত 44 আমি ধরলাম, সেখানে এখানে আমি ধরলাম কত, এখানে আমি ধরলাম 6, আমি ধরলাম 6ই ধরলাম, এভাবে মানে একদম বিলো 6। এখানে কত পাচ্ছে, অভিজ্ঞতায় তারা কিন্তু 10-এ 10, এইখানে কিন্তু 10-এ 10, কারণ অভিজ্ঞতা তাদের আছে 10-এ 10। এবং কত এই 10-এর মধ্যে আমি তাদের যদি আমরা সেম নাম্বারগুলোও যদি পেয়ে যাই, সেম নাম্বার ইন্টারভিউতেও যদি এনারা সেম নাম্বার পেয়ে যায়, বা এবং হচ্ছে কত ডেমনস্ট্রেশনের তো 10-এ 10 আমি ধরবো, এখন কত আমি 8 ধরলাম, তাহলে কি দাঁড়াবে কত, এটা 15 কত 21, তাই না, 21 আর 4 কত হচ্ছে 25, আর কত হচ্ছে তোমার হচ্ছে 15 সে 21 আর 25, হাতে 2, তার মানে 2 6 65। এটা আমি একটা দুটো তিনটে চারটে, তার মানে এই যে যারা ইন সার্ভিসম্যান যারা রয়েছে এরা কিন্তু কত, যদি যাদের ইন সার্ভিসদের রয়েছে তারা যদি তোমাকে ফ্রেশার্সরা কত কভার করতে হবে এত, আর এনাদের সার্ভিস কত 65, কোথাও একটা ভুল হচ্ছে, 15 হচ্ছে 21 হচ্ছে 25 হচ্ছে 2 সরি এখানে 6, এটা 7 হবে 7, কারণ এরা কিন্তু তোমার নাম্বার কত হাই কার্ডে প্রথম হচ্ছে তুমি 71 হয়েছিল, এখানে দেখো এনাদের 75-এ, এরা যতই এখানে পরীক্ষার কম পাক না এখানে 75 আমি এখানে করে দিই, এখানে হচ্ছে। তো যারা এক্সপিরিয়েন্স রয়েছে দেখো
তারা যদি পরীক্ষা যদি রিটেন এক্সাম খারাপও করে তবুও কিন্তু তোমাদের থেকে মানে ফ্রেশার্সদের থেকে তারা কত নাম্বার এগিয়ে যাচ্ছে। তার মানে এই যে নাম্বারগুলো তুমি যতই কাট অফ মেলাও না কেন, তারা কিন্তু ফ্রেশার্সদের কিন্তু কম্পিটিশনটা এবার হাই কাট অফ মানে খুব করতেই হবে, কারণ ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন এত গুরুত্বপূর্ণ ফ্রেশার্সদের জন্য। না হলে কিন্তু তুমি কাউন্সিলিং মানে ইন্টারভিউ ক্র্যাক করে একদম ফাইনাল জয়েনিং করা কিন্তু খুব একটা ইম্পসিবল হয়ে যাবে। তাই তোমাদের যেটা সামনে আসছে আমি বলবো ডেমনস্ট্রেশন এবং ওরাল ইন্টারভিউ এটা কিন্তু মাস্ট গুরুত্বপূর্ণ ভাইটাল একটা বিষয় হতে চলেছে। তো যাই হোক, এক্সপিরিয়েন্সদের যে বিষয়টা থাকছে, তাহলে এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কিন্তু এমপ্লয় হবে, তখন কিন্তু আর ওই কে ফ্রেশার্সকে করা সেটা নয়, একদম যার স্কোর যত বেশি থাকবে সেইভাবে সিরিয়ালি 1-2 করে তোমার করা হবে। কারণ 20,000 যেহেতু 20,000 কত ফার্স্ট লেটার কত বা 20,000 20,000 সফল প্রাপ্তি তোমরা করবে, ইন্টারভিউতে চান্স পাবে, কিন্তু শেষকালে কত থাকবে এর 1:2 কত 10 জনে কত 16 জনে 10 জন তোমরা বসতে পারবে, চান্স কাউন্ট হবে। এই জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে ফ্রেশার্সদের কিন্তু এইখানে গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি এই যে কোথায় এটা হচ্ছে ডেমনস্ট্রেশন আর হচ্ছে ইন্টারভিউ, এইখানে কিন্তু ফ্রেশার্সদের মানে আমি বলবো যে গুড একদম নিজেকে আপডেট করো, এতটা আপডেট করো যে সব সময় যেন তোমাদের একদম ফুল নাম্বারের আমি আশা রাখি। না হলে কিন্তু এখানে কাউন্সিলিংয়ে মানে জয়েনিং করার ক্ষেত্রে তোমরা কিন্তু সত্যি একটা ভোগান্তে পড়ে যাবে। যাই হোক, আমার ভিডিওটি কারোর পছন্দ হতেও পারে আবার নাও হতে পারে, আমি বলছি আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, তোমরাও বাড়ি থেকে ক্যালকুলেশন করো। দেখো এবার কাট অফ কিন্তু মানে হাই কাট অফ, এটা 100-এ, আমি যা আজকে করলাম 100-এর মধ্যে, কিন্তু ফ্রেশার্সরা তো 90-র মধ্যে কাট অফই করতে হবে, তাই সে কোথায় 100 আর কোথায় 90 এটা কিন্তু একটা বিরাট কম্পিটিশনের থাকবে। তাই যারা তোমরা নিজের ক্যালকুলেশন করো কত মার্কস পাচ্ছ, কত ইন্টারভিউ তোমার এখন তুমি নিজে তোমার আয়নার সামনে তুমি ডেমনস্ট্রেশন করতে পারো, বোর্ডে লিখতে পারো, বোর্ড ওয়ার্ক করো এবং কথা বলার চেষ্টা করো। দেখো তুমি নিজের থেকে, আচ্ছা আমি তোমাদের বলবো এবং নিজে কত নাম্বার দেবে সেটা কমেন্টে তোমরা বলো প্রত্যেকেই। কি বলছে নিজে তুমি এখন মাস্টার মশাই ধরো হচ্ছ, তাহলে তুমি নিজেকে কত নাম্বার দেবে সেটা আমি জানতে চাই, এবং বন্ধুদের সবাই আলোচনা করো যে নিজেরা কি এরকম করে হতে পারে। আমি যে কাট অফ করেছি তোমাদের সাথে কি মিলছে কি না, 100-এর কাট অফ কি মিলতে পারে কি না, এরকম কি হওয়া সম্ভব? আমি আবার বলছি এটাই যে হবে এমন নয়, এটা কি হতে পারে? তোমাদের আলোচনায় কি বলছে? আমি বলছি আমার আলোচনায় মনে হচ্ছে এবার এরকমই নাম্বারটা হবে। তো যাই হোক, দেখি তোমাদের কি আলোচনায় উঠে আসে। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আমি এরকম আপডেট নিয়ে তোমাদের সামনে ভিডিও দেব। এবং আমাদের যে রেজাল্ট একাদশ দ্বাদশের রেজাল্ট কত নভেম্বরের ফার্স্ট উইকে প্রকাশিত হবে। এবং আমার এখনো যা মনে হচ্ছে 11-12-এর, এটা আমার এক্সট্রা কথা বলবো, 11-12-এর কমপ্লিট না হলে হয়তো বা 9-10-এর গুলো শুরু হবে না, জানি না কি হবে, তো হলে ভালো, এটা আমি আর দ্বিমতের জায়গা রাখছি না। তোমরা নিজেকে এই মার্কসটাকে একটু অ্যানালাইসিস করো এবং নিজের কত নাম্বার হচ্ছে সেটা বলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি করে পড়াশোনা করো ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য। নমস্কার, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।